তো আমরা ইমেজটাকে ফটোশপে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে এই লেয়ারটাকে আমরা এখানে কপি করে নিলাম, কারণ আমরা যা যা অ্যাপ্লাই করব সবকিছু আমরা উপরের লেয়ারে অ্যাপ্লাই করব। আসল লেয়ারটা আমাদের আগের মতোই থাকবে। তো নিচের লেয়ারটার এখান থেকে আমরা চোখ আইকনটা অফ করে দিলাম, কারণ আমরা যা যা অ্যাপ্লাই করব সেগুলো যেন দেখা যায় আর কি। তো আমরা শুরুতে যেই টুলটা ইউজ করব সেটা হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুল দিয়ে এখানে ক্লিক করলে আমাদের এই এরিয়াটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর একটা কথা, আমাদের উপরের দিকে দেখেন এখানে কিন্তু টলারেন্স আছে, এটা যদি আমি কমাই দিই তাহলে আমাদের কম এরিয়া সিলেক্ট হবে, আর যদি আমি বাড়াই দিই তাহলে আমাদের এটা বেশি এরিয়া সিলেক্ট হবে। এই মুহূর্তে আমাদের এখানে টলারেন্স 50 দেওয়া আছে। এখন যতটুকু এরিয়া আমাদের সিলেক্ট হয়েছে, আমরা যদি এটাকে 10 করে দিই, 10 করে দিয়ে আমরা যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের কিন্তু চাইতে কিন্তু কম জায়গায় সিলেক্ট হয়েছে। আবার যদি আমরা এটাকে 100 করে দিই, 100 করে দিয়ে যদি আমরা এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন কিন্তু আরো কিন্তু বেশি জায়গায় সিলেক্ট হয়েছে, বুঝতে পারছেন? তো টলারেন্সের কাজ এইটা। আর বাকি জায়গাটুকু আমরা যেখানে যেটুকু জায়গা আমাদের সিলেক্ট হয়নি, আমরা ল্যাসো টুল সিলেক্ট করে এটাকে শিফট ধরে এটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি এইভাবে। রাউন্ড করে দিলাম, এইটুকু জায়গা সিলেক্ট হয়ে গেল। এবং ভিতরের জায়গাটুকু এটা একটু আছে, এবং ভিতরে যে জায়গাটুকু আছে এটা আমরা ম্যাজিক টুল আবার নিয়ে এখানে শিফট ধরে এটাতে প্রেস করলাম এবং এটাতে প্রেস করলাম, তাহলে আমাদের এগুলো ধরে নিচ্ছে। এখন যদি আমরা এখান থেকে যদি ডিলেটে প্রেস করি তাহলে কিন্তু এটা আমাদের ডিলেট হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের জুম করলে বোঝা যায় যে হালকা একটু আকাশি কালার যেটা ছিল সেটা কালার কিন্তু ধরে আছে। এইভাবে কাজটা করলে এটা কিন্তু প্রফেশনাল মোড আসবে না। তো তার জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম। যাওয়ার পর এই সিলেকশন আছে আমাদের হচ্ছে উপরের অংশটুকু, আমরা সিলেকশনটাকে উল্টাই নিব, নিচের অংশটুকু সিলেক্ট করব। তার জন্য আমরা এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করলে আমাদের এটা নিচের অংশটুকু সিলেক্ট হয়েছে। ওকে, এরপর আমরা এখানে রিফাইনে যাব। রিফাইনে যাওয়ার পর এখানে আপনারা ভিউটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমাদের ব্ল্যাক আছে, আমরা যদি হোয়াইট করে দিই তাহলে এখানে হোয়াইট দেখা যাবে, মানে কাজের সুবিধার্থে যেটা অ্যাপ্লাই করলে আপনার কাজ করতে সুবিধা হবে, আপনারা চাইলে সেটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি এখান থেকে হোয়াইট আছে, হোয়াইটে থাক। এরপর আমরা এখান থেকে স্মার্ট রেডিয়াসটা একটু টিক দিয়ে দিলাম, এখান থেকে আমি 0.3 করে দিলাম। দেওয়ার পর এখানে যখন আমরা মাউসটা আনবো তখন দেখেন এটা কিন্তু ব্রাশের আইকনের মতো হয়ে আছে। তো আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি, কন্ট্রোল প্লাসে চাপ দিয়ে আমরা এটাকে জুম করে নিলাম, বেশি হয়ে গেছে জুম। ওকে, এরপর এটাকে যতটুকু আমাদের করা দরকার, এখানে আমাদের যেই কালারটা আছে আকাশি কালারটা হালকা করে কিন্তু দেখা যাচ্ছে। তো এই কালারটাও আমাদের কিন্তু থাকবে না আমরা কাজ করার পর। তো আমাদের এইরকম কালারটা যেই জায়গায় আছে এইখানে কিন্তু ওই কালারটা আছে ব্রাশের নিচে একটু। তো আমি ওইটাকে ধরে না ছেড়ে দিয়ে, মাউসটা না ছেড়ে দিয়ে আমি এইভাবে যেই এরিয়াটা এদিকে আমাদের আছে ওই এরিয়াটা আমি এইভাবে এদিকে ঘোরাই নিলাম, যাতে আমাদের এটা না থাকে। ওকে, এখন দেখেন এখন কিন্তু এইরকম হয়ে গেছে, এখন কিন্তু কালারটা কিন্তু আর দেখা যাচ্ছে না, তাই না? আগে আমাদের এরকম ছিল, এখন আমাদের এইরকম হয়ে গেছে। তো তারপর আমাদের এই সাইডে যেটুকু আছে এই সাইডেও আমরা এইভাবে ধরবো, ধরে এইটাকে আমরা এইভাবে ড্রাগ করে আনবো, তাহলে আমাদের এই সাইডেরটাও কিন্তু চলে যাবে। আগে এরকম ছিল, এখন এইরকম হয়েছে। ওকে, এবং মাঝখানের গুলো আমরা সেম ভাবে এখান থেকে করে দিব, ইরেজ করে দিব। তারপর আমরা এখানে নিচে একটু আসবো, নিচে আমাদের ভিতরের দিকেও সিলেক্ট করা উচিত ছিল, তো সিলেক্ট যেহেতু তখন করিনি, আমরা পরের বার ওটা সিলেক্ট করে নিব এটাকে। ওকে, তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে আউটপুট যেটা আছে এইখান থেকে আউটপুট টু এটা আমরা নিউ লেয়ার করে দিব। তাহলে আমাদের হবে কি, যেটাতে আমরা অ্যাপ্লাই করলাম এটা আমাদের আরেকটা নতুন লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখানে নিউ লেয়ার সিলেক্ট করে এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম, তাহলে দেখেন উপরে কিন্তু আমাদের আরেকটা লেয়ার আসছে। ওকে, আমাদের কিন্তু এই লেয়ারটা কিন্তু ছিল, আমরা কাজ করছি, এখন এই লেয়ারটা হয়েছে। এখন আমরা এই লেয়ারটাতেও এই জায়গাটুকু যেহেতু আমাদের বাদ গেছে, তো ম্যাজিক টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এটা এই কালার যে জায়গা আছে আমরা ওইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার এখান থেকে রিফাইনে যাব, রিফাইনে যাওয়ার পর তো আমরা এখান থেকে এই সিলেকশনটাকে আবার ঘুরাই নিব। তার জন্য কিবোর্ড থেকে আমরা এটা ঘুরাই নিতে পারি, কন্ট্রোল শিফট আই দিলে এটা আমাদের ইনভার্স হয়ে যাবে। এখন আমরা এখান থেকে রিফাইনে যাব, রিফাইনে যাওয়ার পর এটা আমরা এখান থেকে সাদা করে দিই, সাদা না এরকমই থাক, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এটাকে এই কালারে ধরে আমরা যদি এখানে একটু করি তাহলে কিন্তু আমাদের ওই কালারটা কিন্তু চলে গেছে। ওকে, এখানেও একটা আছে। ওকে, আমাদের কিন্তু ওইটা চলে গেছে। এখন আমরা এখান থেকে করে দিলাম, নিউ লেয়ার করে দিলাম, কেননা আমরা যদি এখানে নিউ লেয়ার সিলেক্ট না করি তাহলে আমাদের ওইটা শুধুমাত্র সিলেক্ট হয়ে থাকবে, কিন্তু আমাদের ওইটা ডিলিট হবে না। তো নরমালি আমরা যদি এইরকমই দিই তাহলে কিন্তু আমাদের এইরকম ডিলিট হবে না, কিন্তু সিলেকশন থাকবে। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে নিউ লেয়ার করে দিলে আমাদের ওইটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ওকে, হয়েছে। তো আমরা এবার কি করব, এবার আমরা নিচের অংশটুকু দেখব
নিচের অংশটুকুতে তেমন কিছু নেই, কারণ নিচের এদিকে আমরা এরিয়া রেখে এটা করব, কাটবো আর কি। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, উপরের দিকে সিলেক্ট হয়েছে, 100 করা আছে টলারেন্স, আমরা এটাকে কমাই দিলাম, এটাকে আমরা 50 করে দিই আপাতত। এখন সিলেক্ট করলে আমাদের অতটাও সিলেক্ট হচ্ছে না, যতটুকু আমাদের দরকার ততটুকু হলে হবে। তো এখান থেকে ল্যাসো টুল ধরে শিফট ধরে আবার এটাকে আমরা যে জায়গাটা সিলেক্ট হয়নি এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আমাদের এই জায়গাটুকু আমরা ম্যাজিক টুল দিয়ে এটাকে আবার শিফট ধরে এই জায়গাটুকু হালকা করে একটু সিলেক্ট করতে যাচ্ছি। তো আমরা এখানেও ধরলাম, সরি একটু উপরে চলে গেছে, একটু না পুরাই গেছে। তো আমরা এখান থেকে টলারেন্সটা একটু কমাই দিই, এখানে আমরা পাস করে দিলাম টলারেন্স। এখন আমরা এটাতে ক্লিক করে শুধু ওটুক ধরলাম, আবার এটাতে ক্লিক করলাম। এইরকম ভাবে যতটুকু আমাদের এইরকম এরিয়া আছে ততটুকু আমরা এখান থেকে শিফট ধরে ধরে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, যাতে আমাদের এটা পরবর্তীতে আর না থাকে এখানে। এরপর আমরা এই সাইডে দেখবো, একটুকু আমরা ধরবো, এখানে টলারেন্সটা একটু বাড়াই দিলাম, এখান থেকে এটাকে টেন করে দিই, আর শিফট ধরে একটুকু আমরা নিয়ে নিচ্ছি আর কি। তো আমাদের যতটুকু এরিয়া সিলেক্ট হয়েছে এটুকু যথেষ্ট। আমরা নিচের এইদিকে উপরের দিকে গেছে একটুকু আমরা বাদ দিয়ে দেবো, এবং এখানে একটু এরিয়া ধরে আমরা এটা রাখবো, কেননা নিচের দিকে আমরা এটা ইরেজার টুল ইউজ করব নিচের দিকে। এখান থেকে আমরা ল্যাসো টুল ধরলাম, কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে আমরা যতটুকু এরিয়া আমরা বাদ দিব এখানে, ততটুকু আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে এটুকু এরিয়া আমাদের সিলেক্ট হওয়ার কোনো দরকার নেই, আমাদের এটুকের পর থেকে এদিকে সিলেক্ট হবে। তো আমরা এখান থেকে এই সিলেকশনটাকে আবার ঘুরাই নিব, তার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট আই চাপলাম একবারে, দিয়ে এটাকে আমরা ঘুরাই নিলাম। এরপর এখান থেকে আমরা রিফাইনে যাব। তো কালারটা আমাদের এখানে সাদাই থাক আপাতত, দেখি সাদা থেকেই কাজটা করা যায় নাকি। এটাকে আমরা একটু জুম করে নিলাম, নেওয়ার পর এই ইয়াগুলোকে আমরা এখান থেকে এক করে ধীরে ধীরে ক্লিক করে হালকা করে নিচ্ছি এটাকে। সরি, এটার আমাদের ব্রাশটা একটু বড় হয়ে গেছে, ব্রাশটা একটু ছোট করে নিই, তাহলে হয়তো সুবিধা হবে। ওকে, সেম ভাবে এটাতে ক্লিক করলাম। ব্রাশটা আবার বড় থাকলে আবার বেশি এরিয়াতে যদি ক্লিক পড়ে তাহলে আমাদের ওইখানে আবার বাইরে কালার আবার চলে আসে, যার কারণে আমাদের ব্রাশটা যখন যতটুকু করা লাগবে ততটুকু আমরা এখান থেকে করে নিতে পারবো। আর হ্যাঁ, ব্রাশ আইকনটা এটা ছোট বড় করতে পারবেন আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ চেপে এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন, শুধুমাত্র থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দেওয়ার পর আমরা এখান থেকে আবার এটাকে নিউ লেয়ার সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু নিচের দিকে এইরকম একটা এরিয়া আমরা কিন্তু রাখছিলামই। তো এখানে যদি আমরা কোনো একটা সলিড কালারের উপরে এটাকে বসাই দিয়ে দেখতে পারি যে আমাদের এটা কেমন হইলো, তার জন্য আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিলাম, দেন এখানে আমাদের লাল কালারটা আছে, লাল কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম কিবোর্ডের অল্ট এবং ব্যাক স্পেস চেপে। তো এটাকে আমরা নিচে একটু নামাই দিলাম। এখন দেখেন যে আমাদের এটা কিরকম হয়েছে। এগুলো কিন্তু খুব একটা কিন্তু বোঝা যায় না যে এখানে আমাদের অন্য কালার ছিল, এটা যখন আমরা কোনো ডিজাইনের উপরে অ্যাপ্লাই করবো তখন কিন্তু খুব একটা ঝামেলা করবে না। এখন আমাদের নিচের অংশটুকু আমাদের কিন্তু হার্ড করে কাটা আছে, এটাকে আমরা ইরেজার টুল সিলেক্ট করে এখানে আমাদের অপাসিটি ফলো 100 থাকবে। দেন এইটাকে ব্রাশ আইকনটাকে আমরা ছোট করে নিলাম, নেওয়ার পর হালকা করে এই সাইডটাকে একটু করে দিই, ইরেজ করে দিই। সাইডটাকে আমরা ইরেজ করে দেওয়ার পর এইটার ব্রাশ আইকনটাকে একটু বড় করলাম এবং এটার অপাসিটি এবং ফলোটা একটু করে কমাই দিলাম, অর্ধেকের মতো আর কি করে দিলাম। দেওয়ার পর আমরা উপরের দিকে একটু করে নিই যাতে আমাদের খুব একটা হার্ডনেস না থাকে। ওকে।